এক গ্রামে বাস করত চাষি রমেশ। তার 3 মেয়ে রূপা, মিনা ও লীলা। চাষি ছিলেন গরিব, কিন্তু মেয়েদের অনেক ভালোবাসতেন। একদিন তিনি ভাবলেন, আমার মেয়েরা আসলেই কেমন বুদ্ধিমান, কাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করব। তাই তিনি তাদের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করলেন। বাবা, তোদের একটা প্রশ্ন আছে, বল তো পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? বাবা, আমার মতে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো স্বর্ণ ও রত্ন। না না, সবচেয়ে দামি হলো শিক্ষা, কারণ জ্ঞান থাকলে সব কিছু পাওয়া যায়। তোদের ধারণা ভুল, সবচেয়ে দামি জিনিস হলো লবণ। চাষি অবাক হয়ে যায় ও রূপা ও মিনা হাসে। লবণ, এটা তো সবচেয়ে সস্তা জিনিস। সবাই যা খেতে পারে তা কিভাবে দামি হয়? পরের দিন চাষি একটি চালাক বুদ্ধি বের করলো। তিনি তাদের খাবারে লবণ না দিয়ে রান্না করলেন। মেয়েরা খেতে বসে মুখ বিকৃত করে ফেলে, খেতে পারে না। বাবা, খাবারটা এত বিস্বাদ কেন? একদম ভালো লাগছে না। এই তো যে দেখলে তো, লবণ ছাড়া খাবার একদম ভালো লাগে না। তুই ঠিক বলেছিস মা, লবণ আসলে মূল্যবান জিনিস। শুধু স্বর্ণরত্ন নয়, মানুষের জীবনে সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসেরও দাম আছে। মোড়ল চাষির মেয়েদের পরীক্ষা নিতে চায় বলে মেয়েরা মোড়লের বাড়িতে আসে। আমারও পরীক্ষা নিতে ইচ্ছা করছে, বলো তো রাজ্যের সবচেয়ে বড় সম্পদ কি? মেয়েরা ভাবনা চিন্তায় পড়ে যায়। তারা উত্তর দেয়, রাজ্যের বড় সম্পদ হলো সোনা ও রত্ন। না, প্রজাদের শিক্ষা ও শক্তি। সবচেয়ে বড় সম্পদ হলো খাদ্য, কারণ খাবার ছাড়া বাঁচা যায় না। রাজা তাদের ওপর খুশি হয়ে বলল, তোমাদের কথাই ঠিক, খাদ্য ছাড়া সোনা ও রত্ন মূল্যহীন। তুমি খুব বুদ্ধিমান লীলা। চাষি গর্বিত হয়ে মেয়েদের জড়িয়ে ধরে আনন্দে নাচতে শুরু করে। এইভাবেই চাষির 3 মেয়ে বুঝতে পারল যে জীবনের মূল্যবান জিনিস শুধু দামি ধন সম্পদ নয়, বরং সাধারণ কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো অনেক মূল্যবান। তাই কখনো কোনো কিছুই তুচ্ছ ভাবা ঠিক নয়।